লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৮০% এলাকা পানির নিচে। বন্ধ হলে কাপ্তাই বাঁধের জলকপাট। জানাবো বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের, শামা ওবায়দের বিশেষ বার্তা। এবং সর্বশেষ জানাবো খুলনায় পানিবন্দী ১৩ গ্রামের মানুষের দুর্বিষহ জীবন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্ধ হলো কাপ্তাই বাঁধের জলকপাট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার ৬ ঘন্টা পর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, আজ সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রতি সেকেন্ড ৯,০০০ কিউসেক পানি নির্গত হয়েছে। কর্ণফুলী নদীতে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন হচ্ছে। এজন্য প্রতি সেকেন্ডে ৩২ থেকে ৩৩,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় আজ সকাল ৮টায় জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি খুলে দেওয়া হয়েছিল। কাপ্তাই হ্রদের বাদ দেওয়া অংশে ১২.২ মিটার দৈর্ঘ্য এবং ১১.৩ মিটার প্রস্থের ১৬টি জলকপাট বা স্লুইস গেট রয়েছে। এগুলো দিয়ে একসঙ্গে প্রতি সেকেন্ডে ৫,২৫,০০০ কিউসেক পানি নিষ্কাশন করা যায়। ১০৯ এমএসএল ধারণ ক্ষমতা সম্পন্ন হলেও হ্রদের ১০৮ এমএসএল এর অধিক পানি পূর্ণ হলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হয় কাপ্তাই লেকের পানি। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ৮০% এলাকা পানির নিচে। লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি বন্ধ থাকলে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বন্যার পানি রহমতখালী খান হয়ে লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকে ক্রমশ পানি বাড়ছে। অব্যাহত ভারী বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের ঢলে জেলার ৮০% এলাকা এখন পানির নিচে। ভয়াবহ বন্যার আশঙ্কায় মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। হাঁস, মুরগি ও গবাদি পশু সহ জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০,০০০-এর বেশি মানুষ। বন্যার্তদের সহায়তায় সরাসরিভাবে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০,৭৬,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৫টি উপজেলা এখনো প্লাবিত। শনিবার সকালে কিছু এলাকার অল্প কিছু পানি কমছে। তবে আজ রোববার সকাল থেকে বৃষ্টি ও নতুন করে ঢলের পানি আসায় পানিবন্দী হয়ে জেলার অন্তত ৬.৫ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। পানিতে ডুবে গেছে অনেক এলাকা, বাড়িঘর ও রাস্তাঘাট, সেই সঙ্গে ডুবেছে নলকূপ, পানির ট্যাঙ্কও। নদী, খাল, বিল, পুকুর পানিতে সব একাকার। বানভাসী মানুষ জানিয়েছেন, এমন দুর্বিষহ অবস্থা ১৯৮৮ সালের বন্যার সময় হয়নি। এবারের বন্যা আগের সব রেকর্ড ভেঙেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নোয়াখালীর পানির চাপে কেউ পড়েছে চন্দ্রগঞ্জে, চরশাহী, দিঘলী, হাজিরপাড়া, দত্তপাড়া, মান্দারি, কুশাখালী, তেওয়ারীগঞ্জ সহ অনেকটি ইউনিয়নে। এসব এলাকায় ভারী বর্ষণের পানির সঙ্গে যোগ হচ্ছে নোয়াখালী থেকে আসা পানি। চারদিক পানিতে থই থই করছে। অনেক এলাকায় কোমর সমান পানিতে রয়েছে ঘরবাড়ির ভেতরে পানি। সদরের রহমতখালী খাল, রামগতি, কমলনগরের ভলুয়া নদী, রামগঞ্জে ওয়াপদা, বীরেন্দ্র খাল, রায়পুরের ডাকাতিয়া নদী সহ বিভিন্ন স্থানে নদী খাল দখল করে মাছ চাষ, সেতু, কালভার্ট, রাস্তা, দোকানপাট সহ স্থাপনা নির্মাণ করা হয়। ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জমা পানি নামতে বেগ পেতে হচ্ছে। তাজুল ইসলামের বয়স এখন ৭০ ছুঁই। তিনি কমলনগর উপজেলার চর কাদিরিয়া এলাকার বাসিন্দা। তিনি বলেন, অধিকাংশ বাসাবাড়ি চুলা পানির নিচে তলিয়ে যাওয়ার রান্নাবান্না বন্ধ আছে। এ অবস্থায় খাদ্য সংকট তৈরি হয়েছে পানিবন্দী পরিবারগুলোয়। বিশুদ্ধ পানিও পাওয়া যাচ্ছে না। উপজেলা সদরের সড়কগুলো ডুবে যাওয়ায় প্রতিটি এলাকা এখন কার্যত বিচ্ছিন্ন। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে যাচ্ছে গবাদি পশু, হাঁস, মুরগি। খোরশেদ আলম নামের এক ব্যক্তি বলেন, আমার ঘরবাড়িতে এখন বুক ও গলার সমান পানি। পরিবারের ৬ সদস্যকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে উঠেছি। এলাকার কেউ কেউ ঘরের ভেতরে মাচা বানিয়ে থাকছেন, যোগ করে তিনি। দত্তপাড়া ইউনিয়নের পরিষদের মেম্বার মামুনুর রশিদ বলেন, হঠাৎ করে আমাদের এলাকায় পানি বাড়ছে। এলাকায় দিনভর বৃষ্টি নেই। এগুলো নোয়াখালী থেকে আসা পানি। এতে মানুষের দুর্ভোগ, কষ্ট বাড়ছে। চারশাহী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু জানান, নোয়াখালীর পাশের সীমানায় তার ইউনিয়ন। এতে নোয়াখালীর পানির চাপ এদিকে আসছে। ঘরবাড়ি, রাস্তাঘাটে এখন ২ থেকে ৪ ফুট পানি। রামগঞ্জ উপজেলার ভাদুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাভেদ হোসেনের লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন জানান, অনেক বাড়িতেই কোমর সমান পানি। মানুষ আতঙ্কে আছেন। আপাতত জীবন রক্ষার জন্য মানুষ নিরাপদ আশ্রয়ে খোঁজে প্রাণান্তকর চেষ্টা করছেন। অনেকে ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছেন। সব মিলিয়ে অবর্ণনীয় এক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন লক্ষ্মীপুরের মানুষ। সরকারি ও বেসরকারিভাবে যে ত্রাণ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান এই দুই জনপ্রতিনিধি। লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের পাওবা নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান বলেন, গতকালের তুলনায় পানি কিছুটা কমেছে। গড়ে ৬ ইঞ্চির মতো কমেছে। নদীতে ভাটা এলে জলাবদ্ধতা নিরসনে সবকটি সুইচ গেট খুলে দেওয়া হবে। আবার জোয়ারের সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।
ভারী বৃষ্টি না হলে 2 থেকে 3 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। কথা হয় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ানের সঙ্গে। তিনি বলেন, নোয়াখালীর পানির চাপ লক্ষ্মীপুরে আসছে, এতে পানি কিছুটা বাড়ছে। তবে বৃষ্টি না থাকায় রায়পুর ও রামগঞ্জে পানি কমছে। আবহাওয়া ভালো থাকলে আগামী 2 দিনের মধ্যে পানি নেমে যাবে। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত 2 দিনে 2 শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে, ফলে পানি নামতে শুরু করেছে। বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের, শামা ওবায়দের বিশেষ বার্তা। ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ হারানো শামা ওবায়দ বিবৃতি দিয়েছেন। নিজের অবস্থান ব্যক্ত করেছেন। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবেগঘন বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপির সঙ্গে আমার রক্তের সম্পর্ক, দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি শামা ওবায়দ স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের এবং বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে 19 দফা কর্মসূচি বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার অবস্থান তুলে ধরেছি। প্রথমত, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে.এম. ওবায়দুর রহমান জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুর নগর কান্দায়। 21 আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই। পরবর্তী সময়ে 24 আগস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলায় করা হয়েছে। সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি। দ্বিতীয়ত, গেল 18 বছর আওয়ামী লীগ জাহিলিয়াতের সময় গুম, খুন, জেল, জুলুম সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ এমন ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এখনো চলমান রয়েছে। জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যাকে উপেক্ষা করে ছাত্র জনতা ও গণতন্ত্রকামী সব শ্রেণী পেশার মানুষের সমর্থনে সক্রিয় অংশগ্রহণে প্রবল প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়, যার মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দেশ পুনর্গঠনে সংস্কার যে উদ্যোগ নিয়েছে তাতে দেশি বিদেশি সবার সমর্থন ও সহযোগিতা অব্যাহত আছে। রক্তের বিনিময়ে যে অর্জন তা এখনো শুকায়নি। এমন পরিস্থিতিতে আমার জন্মস্থান তথা আমার শেষ ঠিকানা ফরিদপুর নগরকান্দা সাধারণ ছাত্রদের সঙ্গে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ও সমর্থকরা এখনো অনেক চিকিৎসা নিচ্ছেন। তাদের পাশে দাঁড়ানো এখন আমার এলাকার মানুষের প্রত্যাশা। এখানে কোনো রাজনৈতিক বিভাজন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা, মনোনয়ন বিজয় তোরণ নির্মাণ বা ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য বিস্তারের শোডাউন কাম্য নয়। গেল 21 আগস্ট ফরিদপুরের সংঘর্ষ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। দলের পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি। 21 আগস্টের সংঘর্ষ নিহতের ঘটনা আমি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই ঘৃণার সঙ্গে জড়িত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও নামসহ তথ্য প্রকাশ হয়েছে। সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, বাংলাদেশের তরিকত ফেডারেশন, ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতা সন্ত্রাসী বাহিনীর সদস্য। তৃতীয়ত, দেশ বিদেশে অবস্থানরত আমার শুভানুধ্যায়ীদের নানা ধরনের উৎকণ্ঠা উদ্বেগের পরিপ্রেক্ষিতে আমার নিজের অবস্থান তুলে ধরলাম। সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করছি। সবশেষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য পৃথিবীর সবচেয়ে নির্যাতিত খালেদা জিয়া ১/১১ এর অবৈধ সরকার নির্যাতনের শিকার গুরুতর আহত বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য বৃন্দ, ভাইস চেয়ারম্যান বৃন্দ, উপদেষ্টা বৃন্দ, যুগ্ম মহাসচিব বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামরত সব পেশাজীবী সংগঠন সহ দেশে বিদেশে অবস্থানরত সর্বোপরি বিএনপির সঙ্গে আমার সম্পর্ক রক্তের। খুলনায় পানিবন্দী ১৩ গ্রামের মানুষের দুর্বিষহ জীবন। খুলনার পাইকগাছা দেলুটি ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটাচ্ছে পানিবন্দী ১৩টি গ্রামের প্রায় ১৫,০০০ মানুষের। ইউনিয়নের কালীনগর গ্রামে ভদ্রা নদীর ভেঙে যাওয়ায় বাঁধের স্থানে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করছেন হাজারো মানুষ। তবে গত ৩ দিন ধরে শত চেষ্টা করে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করতে পারেনি গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড। এদিকে খুলনা বিএনপি, খুলনা ব্লাড ব্যাংক, বাংলাদেশে ইদ্দিখার, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাইকগাছে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ নিয়ে ছুটছেন। অসংখ্য চিংড়ি ঘেরো ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষার প্রতিষ্ঠান পানিতে তলিয়ে আছে। ফলে ঘরবাড়ি ছেড়ে কেউ আশ্রয় নিয়েছে পাকা উঁচু সড়কে, আবার কেউ আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ রয়ে গেছে পানিবন্দী ঘরেই। রান্না করতে পারছে না বেশিরভাগ পরিবার। বাঁধ ভাঙন কবলিত এলাকায় বাসিন্দা নয়ন মণ্ডল বলেন, ৩ দিন ধরে বাঁধ মেরামতের চেষ্টা করছেন, তবে কাজে আসছে না। ২টি ভেকু মেশিন দিয়ে কাজ চলছে, মানুষ স্বেচ্ছাশ্রমিক কাজ করছে। তবুও জোয়ারের সময় পানি চাপে আবারও ভেঙে যাচ্ছে বাঁধ। এখানে অন্তত 5টি ভেকু মেশিন প্রয়োজন, তাহলে দ্রুত বাঁধ মেরামত করা সম্ভব হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে উপকূলবাসীর জন্য ভালো হয়। তিনি আরো বলেন, ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পানি সরবরাহ হয়েছে অনেকেই। মানুষ সড়কের পাশে অবস্থান নিয়েছে, বৃষ্টিতে আরো কঠিন অবস্থা এখানে। তিনি বলেন, গ্রামের ভেতরের দিকের পানিবন্দী মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন। কালীনগর উদয়ন স্কুলের সামনের দিক দিয়ে অনেক পরিবার আছে, সেখানে শুকনো খাবারের প্রয়োজন। ভেতরে রাস্তা খারাপ, তাই তেমন কেউ আসছে না। সহযোগিতা যদি কেউ করতে চায় তাহলে একটু ভেতরের দিকে এসে যেন মানুষের পাশে দাঁড়ায়। দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান
দেলটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল বলেন, কালীনগর, দারুল মল্লিক ও হরিণখোলা, সৈয়দখালী, সেনেরবেড়, গোপীপাগলা, খেজুরতলা, তেলিখালী, হাটবাড়ি, ফুলবাড়ি, বিগড়দানা, দুর্গাপুর ও নোয়াই গ্রামের প্রায় 15,000 মানুষ পানিবন্দী রয়েছে। প্লাবিত হয়ে ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়ি ঘের ও পুকুরের মাছ। হাজারো মানুষ রিংবাদ তৈরি কাজ করছেন, কিন্তু এখনো কোনো কুল কিনারা করতে পারেনি। এই এলাকার কোনো সাইক্লোন শেল্টার নেই। আশেপাশের উঁচু সড়ক ও স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা বারবার এভাবে ডুবে যেতে চাই না। আমাদের একটাই দাবি, টেকসই বেড়িবাঁধ চাই। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, 950 হেক্টর আমন ধান ক্ষেত, 225 হেক্টর আমন ধানের বীজতলা ও 25 হেক্টর জমির সবজি ক্ষেত তলিয়ে গেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মল্লিক জানান, প্রায় 400টির মতো চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে গেছে। এতে প্রায় 8,23,00,000 টাকার ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড 2 এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বলেন, নদীতে স্বাভাবিকের চেয়ে 3 ফুট পানি বেড়েছে। সে কারণে বেড়িবাঁধ ভেঙে যায়। 2টি এক্সকাভেটর দিয়ে মাঠ কেটে রিং বাঁধ দেওয়া হচ্ছে। শত শত মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। জিও টিউব দিয়ে বাঁধ মেরামত করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।